আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম আমার নতুন ভিডিওতে। এই ভিডিওতে আপনাদের দেখাবো গ্রামীণ প্রাকৃতিক সৌন্দর্য এবং গ্রামীণ মানুষের জীবনযাপনের চিত্র। আজ আপনাদের দেখাবো ফরিদপুর জেলার নগরকান্দা থানার ছোট্ট একটি গ্রাম কুমারদিয়া। গ্রামটি ছোট হলেও এর প্রাকৃতিক সৌন্দর্য এবং এর যোগাযোগ ব্যবস্থা অত্যন্ত চমৎকার। এই গ্রামের মধ্য দিয়েই চলে গেছে ঢাকা খুলনা মহাসড়ক এবং ঢাকা থেকে খুলনা এবং ঢাকা থেকে বেনাপোল রেলওয়ে। গ্রামটির সৌন্দর্য অত্যন্ত মনোমুগ্ধকর এবং এর প্রাকৃতিক সৌন্দর্য যে কাউকেই মুগ্ধ করবে। গ্রামটি উত্তর এবং দক্ষিণ দিকে লম্বা। গ্রামটির পশ্চিমে রয়েছে দুলালী এবং গজারিয়া গ্রাম, দক্ষিণে রয়েছে চাঁদহাট গ্রাম, পূর্বে দিকে রয়েছে দহিসারা এবং শ্রীবদ্দী গ্রাম এবং উত্তর দিকে রয়েছে পাগাট এবং ছোট কুমারদিয়া। গ্রামটিতে আনুমানিক 2000-এর মতো লোক বসবাস করে এবং তারা সবাই মুসলমান। এই গ্রামের মানুষের প্রধান পেশা কৃষিকাজ, তবে বর্তমান সময়ে গ্রামের অধিকাংশ যুবক প্রবাসী। এ সময়ে এখানে প্রচুর পরিমাণে সরষা, মসুরি ইত্যাদি জন্মে। তবে গ্রামের মানুষের প্রধান ফসল হচ্ছে পেঁয়াজ এবং পাট। এই অঞ্চলে প্রচুর পরিমাণে পেঁয়াজ জন্মে। পেঁয়াজের জন্য কুমারদিয়া গ্রাম খুবই বিখ্যাত। গ্রামের মানুষজন খুবই পরিশ্রমী। তারা শীত, বর্ষা, গরম যে কোনো মুহূর্তে পরিশ্রম করতে পারে। বর্তমান পেঁয়াজ লাগানোর মৌসুম চলতেছে, তাই কৃষক ভাইরা ব্যস্ত পেঁয়াজ রোপণ এবং পেঁয়াজ কোবানোর কাজে। পেঁয়াজ এবং পাটের পাশাপাশি এখানে স্বল্প পরিসরে ধানের আবাদও হয়ে থাকে। এলাকার কৃষকেরা অত্যন্ত পরিশ্রম করে এসব ফসল ফলায় এবং ছোট বড়, যুবক বৃদ্ধ সবাই আনন্দের সহিত এসব কাজ ভাগাভাগি করে থাকেন। কেউ ধানের চারা উঠাতে ব্যস্ত, আবার কেউ সেই ধানের চারা ধুতে ব্যস্ত। আবার অনেকেই খোলা তৈরি করছেন ধান রোপণের জন্য। অনেকে সেই খোলায় ধানও রোপণ করতেছেন। অনেকে পানি দেওয়ার জন্য প্রস্তুত এবং তারা মেশিন রেডি করছেন ফসলের জমিতে পানি দেওয়ার জন্য। এই গ্রামের মানুষজন খুবই আন্তরিক এবং একে অপরের সহিত মিলেমিশে থাকে। গ্রামে 2টি মসজিদ রয়েছে, উত্তরপাড়ায় একটি এবং দক্ষিণ পাড়ায় আরেকটি। গ্রামে শিশুদের পড়ালেখারও ব্যবস্থা রয়েছে। শিশুদের পড়ালেখার জন্য একটি শান্তি শিশু শিক্ষালয় বা শিশু প্রাথমিক বিদ্যালয় রয়েছে। বর্তমান সময়ে গ্রামের অধিকাংশ ঘরই পাকা এবং কিছু দালান কোঠাও দেখা যায়। গ্রামের প্রায় প্রতিটি বাড়িতে 1-2টি করে গাভী রয়েছে। গাভীর দুধ তারা নিজেরা পান করে এবং অতিরিক্ত দুধ তারা বাজারে বিক্রি করে। এছাড়া গোশতের জন্যও অনেকে গরু পালন করে থাকেন। গরুর পাশাপাশি এখানে অনেকে ছাগল পুষে থাকেন। ছাগল পালন অত্যন্ত সহজ এবং লাভজনক। সব মিলিয়ে গ্রামটি একটি ছবির মতো সুন্দর গ্রাম। আমি এই গ্রামেরই একজন সন্তান। এই গ্রামে জন্মগ্রহণ করে আমি গর্বিত।